বন্ধুরা, অবশেষে আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রানিং সিকোয়েন্স সিরিয়াল নাম্বার অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য প্রকাশ করলো। কারণ আমরা ইতিমধ্যেই বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে ছিলাম। যখন ফার্স্ট কাউন্সেলিং শেষ হয়ে গেল, সেক্ষেত্রে সেকেন্ড কাউন্সেলিংয়ের যখন নোটিফিকেশান দেওয়া হলো, ভ্যাকেন্সি দেওয়া হলো, তখন আমরা কিন্তু বুঝতে পারছিলাম না যে ঠিক কারা কারা বা কতজন চান্স পেল। যদিও আমরা স্কুল ভ্যাকেন্সি থেকে বুঝতে পেরেছিলাম, কিন্তু ঠিক অনেকেই আছেন যিনি হয়তো ভাবছেন যে আমার নামটা আছে কি নেই, এই বিষয় নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে সোমবার অর্থাৎ 16ই ডিসেম্বর এই বিষয়ে নোটিফিকেশান আসবে, এবং আজকের ডেট অর্থাৎ 16ই ডিসেম্বর অবশেষে এই মেমো নাম্বার অনুযায়ী একদম WBSSC তাদের পার্সোনাল যে ওয়েবসাইট রয়েছে সেখানে জানিয়ে দিল যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছে আপার প্রাইমারি 2016-এর বা ফার্স্ট SLST, তার সেকেন্ড কাউন্সেলিংয়ের যে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটস তাদের কিন্তু একদম 26/9/24 প্রকাশিত যে প্যানেল সেই অনুযায়ী কারা কারা যোগ্য অর্থাৎ একদম রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কিন্তু যারা মাল্টিপল ক্যাটাগরিতে চান্স পেয়েছেন তাদের জন্য অবশ্যই কাউন্সেলিংয়ের দিন পূর্বের নির্ধারিত যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু সেদিন তাকে 3-4টে বা 2টো মানে যার যেরকম ক্যাটাগরিতে নাম আছে আর কি সেই অপশন দেখানো হবে, এবং যারা একটা ক্যাটাগরি থেকে র্যাঙ্ক আছে তাকে অবশ্যই একটাই ক্যাটাগরি দেখানো হবে। তোমরা যদি পিডিএফটা লক্ষ্য করো, মানে পরবর্তী যে পেজগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিটি সাবজেক্টের প্রতিটি মিডিয়ামের যে রানিং সিরিয়াল নাম্বার সেটা দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কি করা হবে না, প্রথমেই যেটা নাম্বার আছে একদম লেফট সাইডে পিডিএফটার, সেখানে যে সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে রানিং সিরিয়াল নাম্বার, এবং ঠিক একদম লাস্টে রয়েছে র্যাঙ্ক। র্যাঙ্ক বলতে তিনি র্যাঙ্ক কত করেছেন, অর্থাৎ ধরে নেওয়া যাক কোনো একটা ক্যান্ডিডেট তিনি SC মেল ফিমেল ক্যান্ডিডেট, তিনি হয়তো SC মেল ফিমেলে র্যাঙ্ক করেছেন, কিছু একটা র্যাঙ্ক করেছেন, এবং দেখা গেল এই মেল ফিমেলের যিনি আছেন ক্যান্ডিডেট তিনি SC ফিমেল সেখানে তো র্যাঙ্ক আছেই, এবং তার সাথে সাথে জেনারেল মেল ফিমেল এবং জেনারেল ফিমেলেও তার র্যাঙ্ক আছে। অর্থাৎ ইনার জন্য দেখা গেল ইনার নাম হয়তো সিরিয়াল নাম্বার 1-এ আছে, তাহলে 1 নম্বর সিরিয়াল নাম্বার দেখা যাবে 4টে আছে পরপর 1-1-1, এবং এই ইনার নামটা কিন্তু প্রতিটা লিস্টেই আছে 1-4টি আছে, এবং এইখানে র্যাঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা গেল যে SC ফিমেলে তার র্যাঙ্ক 1, SC মেল ফিমেলেও তার র্যাঙ্ক 1, জেনারেল মেল ফিমেলে তার র্যাঙ্ক হয়তো 6, এবং জেনারেল ফিমেলে তার র্যাঙ্ক হয়তো 4। এইভাবে কিন্তু এই র্যাঙ্কগুলো উল্লেখ করা আছে, অর্থাৎ ওই নির্দিষ্ট ক্যাটাগরিতে কত র্যাঙ্ক। আর একদম বাঁ দিকে যেটা আছে লেফট সাইডে সেটা হচ্ছে নির্দিষ্ট এই রানিং সিরিয়াল নাম্বার, অর্থাৎ এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কাউন্সেলিং হবে। ফলে প্রত্যেককে নিজের যে ক্যাটাগরি মানে যে সাবজেক্টে যার নাম রয়েছে অবশ্যই দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আরেকটা বিষয়, পূর্বেই একটা বিষয় আমি আলোচনা করেছিলাম আমাদের পূর্বের ভিডিওতে, যে 13 তারিখে প্রকাশিত হওয়া একটা নোটিশ অনুযায়ী যে ইন্টিমেশন ডাউনলোড লিঙ্ক যেটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অনেক সমস্যা হয়েছিল এই লিঙ্ক নিয়ে। পরবর্তী সময়ে কিন্তু SSC তাদের নিজস্ব ওয়েবসাইটে বর্তমান সময়েও মেসেজটা আছে, একটা ক্রল নোটিশ বা ক্রল নোটিফিকেশান দিয়ে দিয়েছিল বা ফ্ল্যাশ মেসেজ দিয়ে দিয়েছিল, সেখানে বলে দিয়েছিল যে 14/12/24 ইস্যু হওয়া ইন্টিমেশন লেটার কিন্তু ওই দিন প্রডিউস করতে হবে, প্রোভাইড করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং। তাই যারা ওই 13 তারিখের কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান মানে ইন্টিমেশন লেটার ডাউনলোডের লিঙ্ক সেই অনুযায়ী ডাউনলোড করেছিলেন, তারা কিন্তু অবশ্যই পরবর্তী সময় আর একবার ওই পুরনো লিঙ্কে গিয়েই, মানে নতুন করে কোনো লিঙ্ক দেয়নি, এটা কিন্তু মনে রাখতে হবে। সবাই বলছে লিঙ্ক কোথায়, লিঙ্ক বলতে পুরনো লিঙ্কটাতেই ক্লিক করে আর একটা ডাউনলোড করে নেবেন ইন্টিমেশন লেটার। যদি যারা 14 তারিখ থেকে করেছেন অলরেডি তাদের কোনো বিষয় নয়, তাদের না করলেও চলবে। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।